দুর্গাপুরের সমস্ত প্যান্ডেল মেন থিম সমস্ত পেয়ে যাবে এই একটাই ভিডিওতে। লাস্ট অবধি কন্টিনিউ করো। আর লাস্টেরটা কিন্তু সবথেকে জাঁকজমক এবং সবথেকে ভাইরাল হয়েছে দুর্গাপুরে। তো যাই হোক, এইটা চতুরঙ্গ থিম হচ্ছে নারায়ণ স্বামী মন্দির। চারিদিকটা বেশ খুব সুন্দর অ্যাম্বিয়েন্সটা ছিল। আর সামনের এই যে ঘাটটা করেছিল, এখানে বেনারসের যেরকম আরতি হয়েছিল সেরকম করেছিল। আর চারিদিকটা শিব ঠাকুরে ভর্তি ছিল। আর এটা ছিল ভিতরের অ্যাম্বিয়েন্সটা। তো মা প্রতিমাটা খুব সুন্দর ছিল। আমরা সকাল থেকেই ঠাকুর দেখা স্টার্ট করেছিলাম। আর ভিতরের কারুকার্য দেখো কি সুন্দর নিখুঁত। এটা রাতে আরও ভালো লাগতো। আর এটা ছিল দুর্গাপুর যাওয়ার ঠিক মুখে। তো এটা নামটা আমি ঠিক জানি না, বাট যারা জানো অবশ্যই কমেন্টে বলো। আর এই সাইডে একটা পার্কের মতনও ছিল। আর এখানে খুব সুন্দর প্রসাদও দিয়েছিল। আর প্যান্ডেলটার কাজটাও দেখলে কি সুন্দর নিখুঁত। আর এটা ছিল অগ্রণী থিম ছিল রাজস্থানের জয়পুরের হাওয়া মহল। এটা তো আমার ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর কালারফুল আর কত বড় আর কত ভিড়। দুর্গাপুরে সত্যি দুর্গাপুজোর প্যান্ডেল আমার কাছ থেকে সত্যি খুব বেস্ট লেগেছে। এত সুন্দর প্যান্ডেল, মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো। আর শুধু প্যান্ডেলও না, তার দেখো কত সুন্দর এই যে খেলনা মানে পুতুল সমস্ত কিছু করেছিল। মানে চারিদিকটা কোনটা ছেড়ে কোনটাকে বলবো। আর এটা তো ছিল ভীষণ সুন্দর। আর এত ভিড় আমি সেরকম ভিডিও করতে পারিনি, বাট যেটুকুই করেছি দেখে না ফোন চুরি হচ্ছিল, তাই ভয়ে ফোন ভরা ছিল। এটা নবারুণ সংঘ। আর থিম হচ্ছে রাজস্থানের শিব স্মল। ভিতরটা কি সুন্দর কাঁচ দিয়ে ওয়ার্ক। আর প্রতিমাটা কি সুন্দর, দেখো কত বড়। পুরো ভিতরটা না মনে হচ্ছিল মায়াপুরের মতো। বাট এত ভিড় দেখতেই পাচ্ছ, মানে অনেকক্ষণ ধরে ভিডিও করতে পাবো এরকম না। আর এত পুলিশ, হ্যাঁ এটাই না দুর্গাপুজোর সময় খুব খারাপ লাগে। দেখার জন্যই তো সমস্ত প্যান্ডেল করেছে। এবার যদি ভালোভাবে দেখতেই না দেবে তাহলে কেন প্যান্ডেল করা, তাই না? আমাদের দেখার জন্যই তো সমস্তটা করা। যাই হোক, যতটুকুই শেয়ার করতে পারলাম তোমাদের কাছে। দেখো কি সুন্দর কাজটা, না মনে হচ্ছে যেন আরও কেন ভিডিও করলাম না, কিন্তু ফোনটা চলে যাবে ওই একটা ভয়। আর আমরা জানো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ঠিক রাত 1টা থেকে, মানে 1টার পর থেকেই দুর্গাপুরে ভিড়টা বেশি হয়। যারা দুর্গাপুরের মানুষ তারা তো জানবে। এটা দেখো হাতিটা লাইটিং দিয়ে করেছিল, কি সুন্দর না। চারিদিকটা কত বড়। আসলে বোলপুরে তো এত বড় থিম করে না। আমার দুর্গাপুরে 12 বছর পর ঠাকুর দেখতে অনেক ভালো লাগে। সেই ছোট্টবেলায় বাসে করে ঠাকুর দেখেছিলাম, আর এই 12 বছর পর। যাই হোক, এটা ছিল মার্কনি। আর থিম ছিল কর্ণাটকের বিষ্ণু মন্দির। কি ভিড় দেখো। আর সামনের অ্যাম্বিয়েন্সটা দেখো কি সুন্দর, মানে এত কালারফুল, এত মানে লাইটের চারিদিকে। মানে আমার খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। ভিডিওতে কতটা বুঝতে পারছো জানি না, বাট আমি তোমাদেরকে সাজেস্ট করব দুর্গাপুরে একবার দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে। আর ঠিক রাত করে যেতে, তাহলে একটু হালকা থাকবে, কিন্তু সন্ধ্যে থেকে গেলে ঢুকতে পারা যাবে না। আর কাজগুলো দেখো কত নিখুঁত। ভিড়টা দেখে আশা করি বুঝতে পারছো কি পরিমাণে ভিড়। মানে ভিডিও করতেও না ভয় লাগছিল যে ফোন, মানে শোনা যাচ্ছে শুধু ফোন চুরি হচ্ছে, ফোন সাবধানে রাখুন শুধু লাউঞ্জে, এটাই বলছিল। আর দেখো কাজগুলো। আর এটা ছিল ভিতরের দিকের মানে প্রবেশ পথ, বাহির পথটা। তো প্রতিমা দেখার জন্য ওয়েট করছি আমরা সবাই ভিতরে যাওয়ার জন্য, বাট এতটা ভিড় ছিল না, বাপরে। যাই হোক, এই ভিতরের এইটা দেখো কি সুন্দর, বেশ গোল্ডেন কালারের বেশে করেছে। হ্যাঁ বেশ খুব সুন্দর। আর প্রতিমার মুখটাও না বেশ ইউনিক রেখেছিল। আমার তো খুব ভালো লেগেছিল। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো দেখো, আমি সেই ছোটোবেলাতে 3 বছর বয়সে বোধহয়, তখন বাসে করে ঠাকুর দেখেছিলাম। তখনও রাতেই দেখেছিলাম, ভোরে বাড়িয়েছিলাম। যাই হোক, এই থিমটা হচ্ছে ডাকঘর। ফুলঝড়ের কাছে এটা করেছে, মানে ফুলঝড়ে করেছিল এই থিমটা। ডাকঘর সেই পুরোনো দিনের যেমন সেই ডাকঘরগুলো হতো সেটা। এটার কাজটা ছিল না মানে দেখেছিলাম বাতাসা এরকম কিছু দিয়ে ছোট কাজ, মানে যে ছোট ফুল ওয়ার্কগুলো হয় সেগুলো করেছিল। আর বাদবাকি গোটা গ্রাউন্ডটাই তো দেখতে পাচ্ছ যে ওই বেতের কিছু দিয়ে। এখানে তাহলেও আমার মনে হয়েছিল একটুখানি ফাঁকা ছিল, হ্যাঁ যেহেতু সবাই ছবি তুলছিল ওই পাশটাতে। আর এই দেখো সামনের অ্যাম্বিয়েন্সটা কত সুন্দর। যাই হোক, তো এইটা বেতের এই দিকটা, এই যে আমি দেখানোর চেষ্টা করছি। আর এখানে বোধহয় নারকেল এরকম কিছু খোলা দিয়েছিল। এখন আমার অতটা মনে পড়ছে না, অনেকদিন পর আমি ভয়েস ওভার দিচ্ছি, শরীর প্রচণ্ড খারাপ থাকার কারণে। আর সামনেও আমার এক্সাম, আর বড়জোর 10 দিন পর। যাই হোক, তো দেখো ভিতরের কারুকার্যও কিন্তু খুব সুন্দর। আর মায়ের প্রতিমার কালারটা দেখছো অন্যদের থেকে কিন্তু একদম আলাদা, বেশ সবুজ। আর কাজগুলো ভিতরের এত নিখুঁত, মানে কি সুন্দর কারুকার্য। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে। যে মানে
কি বলবো, আমি অন্যরকম দেখলাম বেশ। আর লাইটিং তাও তো বলার নয়। বাট দুর্গাপুরে দুর্গাপুজোর ভিড়ভাড়টা, ওরে বাপ রে বাপ, সাংঘাতিক ভিড়ভাড়টা। কেন ভিড়ভাড়টা সে তো আমার ভিডিও দেখে বুঝতেই পারছো, কোন প্যান্ডেলটা ছেড়ে কোন প্যান্ডেলটা দেখার মনে দেখবে, শুধু হাতে টাইম থাকলে হলো। হ্যাঁ, এত প্যান্ডেল। আর এটা তো মোস্ট ভাইরাল, হ্যাঁ মানে প্রচণ্ড ভাইরাল হয়েছে দুর্গাপুরে শঙ্করপুরের শিব মন্দির। এটা মানে এবার শঙ্করপুর হচ্ছে জায়গাটার নাম, আর লাইটগুলো দেখো জাস্ট। হ্যাঁ, তবে থিমটার নাম না আমার এক্স্যাক্ট মনে পড়ছে না, কোথাকার শিব মন্দির আমার জেঠু বলেছিল, মায়াপুর কি বিষ্ণুপুর এরকম। দেখো আমি তো দুর্গাপুরে থাকি না, তাই আমাকে সব জায়গার নাম আমাকে গুগলে কালেক্ট করে তোমাদেরকে বলতে হচ্ছে। এটা যদি আমার বোলপুর হতো, শিউরি হলেও আমি মোটামুটি বলে ফেলতাম, কিন্তু দুর্গাপুর আমার খুব একটা যাওয়া নেই। আগে ছোটোবেলায় ছিল, বাট ছোটোবেলায় মানে বহুত ছোটোবেলায়, 3 বছর। যাই হোক, এইদিকে ফেরা যাক। প্যান্ডেলটার কথা বলো, কি সুন্দর না বাইরের অ্যাম্বিয়েন্সটা। আর এটা দেখো ভিতরটা দেখে তো আমি আরও অবাক হয়ে গেলাম, যে এত সুন্দর নিখুঁত কাজ, মানে কি করে করে মানুষেরা কতগুলো। আমার তো প্রশ্ন হচ্ছিল যে কতদিন ধরে কাজগুলো করেছে, কত মানুষে করেছে। দেখো কি সুন্দর কাছের, হ্যাঁ মানে এত সুন্দর লাগছিল না দেখতে। ভিড়টা দেখে নাও, এটা না মানে দুর্গাপুরের বলছিল ফার্স্ট হয়েছে, আর প্রচণ্ড ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম ফেসবুক খুললে শুধু এই প্যান্ডেলটাই দেখতে পাচ্ছিলাম। তো যাই হোক, 12টা বছর পর দুর্গাপুর গিয়ে দুর্গা ঠাকুর প্যান্ডেল দেখে, দুর্গা পুজো দেখে কিন্তু আমার সত্যি সার্থক হলো মনটা। মানে এত ভালো লেগেছে না, শুধু আমার না, আমার ফ্যামিলিরও খুব ভালো লেগেছে। যাই হোক, জেঠু বলেছিল, মেজো জেঠু আমার, যে অনেকবার করে আসতে। তো গিয়ে কিন্তু সত্যি মানে ঠাকুর কিছু দেখলাম। আর আমার জেঠুর ছেলে দাদা ছিল বলেই হয়তো সমস্তগুলো ঘুরিয়ে ঘুরিয়ে মানে মেনগুলো দেখেছিলাম। বাদ বাকি যেগুলো মানে আমাদের মানে ছোটোখাটো করে আর কি, সেগুলো অতটা দেখা হয়নি, বাট ভিডিও করা হয়নি, ওই দেখেছিলাম। আর ভিতরের কারুকার্যটা দেখো, মানে এত সুন্দর না, যে এত কাজ দিয়ে ওয়ার্ক করা। কত ভিড় দেখতে পাচ্ছ, বাপরে বাপরে ভিড় হবেই না কেন, এত সুন্দর প্যান্ডেল কে না ক্যামেরা বন্দি করে রাখবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এটা আমার মানে সেরা লেগেছে শঙ্করপুরের এই প্যান্ডেলটা। যেমন বাইরেকার অ্যাম্বিয়েন্স সেরকম ভিতরকার অ্যাম্বিয়েন্স, এটা আমার খুব বেস্ট অফ বেস্ট। তারপরে এইটা গেছিলাম, এটারও নাম না আমার ঠিক মনে পড়ছে না এখন ভয়েস ওভার দিতে গিয়ে, তখন তো শুনেছিলাম বাট এখন ভুলে গেছি মাথা ব্যথায়। তো এটার প্যান্ডেলটাও দেখো কি সুন্দর কাজটা, আর মায়ের প্রতিমাটা বেশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে করেছিল, খুব সুন্দর লেগেছিল। আর এটা নেক্সট গেছিলাম সন্তোষ ক্লাব, এটার কোনো থিম না, মন মতো ব্যাস প্যান্ডেল, কিন্তু খুব সুন্দর মানে করেছিল মনের মতো করে। যেমন সামনেকার অ্যাম্বিয়েন্সটা কি সুন্দর সাজানো গোছানো, মানে বেশ ইউনিক লেগেছিল আমার। আর কাজগুলো দেখছো, এটা না মনে পড়ছে আমার এখন যতদূর, যে ওই মৌমাছির চাক, হ্যাঁ ঠিক মৌমাছির চাক দেখো ভিতরটা এরকম দিয়ে কিছু করেছিল। এইগুলো ছিল ওই তোমার ফুচকা খাওয়ার যে পাতাগুলো হয় সেগুলো দিয়ে, কিন্তু কাজ ভাই অসাম, মানে জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, আমার তো সাংঘাতিক ভালো লেগেছে। হ্যাঁ, আর প্রত্যেকটা প্যান্ডেল বেস্ট অফ বেস্ট লেগেছে। তার মধ্যে আমার সেরা লেগেছে শঙ্করপুরটার এই প্যান্ডেলটার সামনের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আর এটা যে কী দিয়ে বানানো আমি কিন্তু কনফিউজড, জানলে তোমরা কমেন্টে জানিও। তো যাই হোক, তো ভিতরের প্রতিমা দেখার অপেক্ষায়। আর এই দেখো বললাম না মৌমাছির চাক দিয়ে, হ্যাঁ ঠিক তাই, মৌমাছির চাক দিয়ে করেছিল, বাট আমার মৌমাছির চাক নিয়ে একটু ঘিন্না লাগে। আর এই যে আমাদের মায়ের প্রতিমা, হ্যাঁ এত মিষ্টি, মায়ের মুখটা না খুব মিষ্টি, পুরো চুমু একদম। তো দেখো এই যে ভিতরে সব কিছু মৌমাছির চাক দিয়ে করেছিল। আর এই দিকে না, তোমাদের কোনটা সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, বাই।